মধ্যে ঢুকিয়ে দিয়েছেন মহামানন্দ স্পোর্টিং এর 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। ওখানে রয়েছেন রবিন 30 নম্বর জার্সিধারী মহামানন্দ স্পোর্টিং এর খেলোয়াড়, 30 নম্বর জার্সিধারী মহামানন্দ স্পোর্টিং এর খেলোয়াড় বদলি হিসেবে যিনি মাঠে নেমেছেন সেই গণেশ বেসরা গোল করেছেন। এই গণেশ কিন্তু গতবারও খেলেছিলেন এবং গণেশ বেসরার গোলে ওই 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় যার নাম লালখান কিমা চমৎকার গোল করেছেন। 22 নম্বর জার্সিধারী খেলোয়াড় তাকে চমৎকার বল বাড়িয়েছে। মানে কি একটা ডিফেন্সিভ গ্লাভসে 3টে গোল খেয়েছি আমরা। ফার্স্ট হাফেও গোল, সেকেন্ড থার্ড গোল তো একদম আমার 100% আমি কাউকে ব্লেম করছি না, একদম ডিফেক্ট গোল। মডার্ন আমাদের আউটলেট করে গোল করেছে সেরকম না। ইনাক হয়ে যাওয়ার পর ওরা একটু খেলেছে, তখন আমরা ফরওয়ার্ড করে চলে গেছি, আমরা অ্যাটাকিং গেছি। আদারওয়াইজ খেলাটা ঠিকই ছিল, মোটামুটি 60-70 মিনিট অব্দি খেলাটা একদম আমাদের ফেভারিট ছিল। 2-1 হলো, 1-1 করে দিলাম। এত ভালো একটা গোল করলো, সেটা খেলছিলও ভালো হয়ে গেছে। দেখতে হবে কী হচ্ছে। দেখো খেলাটা খুবই ভালো উচ্চমানের খেলা হয়েছে। দুটো টিমই আক্রমণ করেছে, কিন্তু খেলার মধ্যে ভুল থাকে একটা। বলা যেতে পারে আমাদের যে দ্বিতীয় গোলটা, সেই গোলটা না হলে হয়তো খেলাটা আরও ভালো হতো। তো সেই গোলটা খাওয়ার পর একটু সাময়িকভাবে মনোবল প্লেয়ারদের মধ্যে ধাক্কা খায়। মহারান ভালো খেলেছে, ওদের অভিনন্দন, ওরা জিতে। দেখো প্লেয়ার আর কোচেদের ওপরে আমরা অফিসিয়ালরা সব রকম সাপোর্ট মাঠের বাইরে দিতে পারি, আমরা প্লেয়ারদের যা যা দরকার সেগুলো প্রোভাইড করতে পারি, কিন্তু টিম খেলবে প্লেয়ার আর কোচিং করবে কোচ। ফলে আশা করা যায় হয়তো ঘুরে দাঁড়াতে পারে, তবে এই ফল আমার আশা করিনি। আমি আশা করেছিলাম অন্তত আমরার সাথে আর একটু ভালো রেজাল্ট। Yeah, given that we have been struggling, so now slowly we are trying to pick up. So yeah, it's good for the boys. They put up a good work, and yeah, it's good. Can you look at the 3 goals scored? Why do you look at only 1 goal conceded? I mean, look at the positive things if you need to move forward. Performance, yes, because slowly, like I said, it's a process. We have to go slowly, and then be able to reach the peak. It's still time, you know. We are still working. It's still work in progress. But as of now, yes, the performance was good from the boys. It was the referee's decision. Sometimes it's harsh on us, but at the end of the day, we have to accept that he's a human being. He makes mistakes, and it's part of the game. Sometimes we also make mistakes. We have to accept that. The double striker, it is more important on how we play. It's not about double striker. It's more important on how we play, how we want to play, and to be able to hold the opponent team, not to bring the ball onto us, but to stop them, to try to press them in their half. So if we're able to do it with triple strikers, why not? So it's more important of how we play, not the number of players who are up front there. What about Atanmoy is a very important player on my team, and that's why he's the captain. Between so many young players around him, I think he's a very good leader, and I can't say that he's short of anything. As a leader, as a hard worker, and as a good senior player, he's doing fantastic. And Srafil Diwan, like I said, he's still a young boy. It's just time. We just need to give him more time. It's just the beginning, and I request that we don't shoot him up there, because then it would be very bad if we lose him. So it's best that we just support him, give him the right environment to make sure that he thrives more, instead of us trying to bring too much attention onto him and then create too much pressure around him, which may lead him to again go down, which we don't want. তো কনফিডেন্ট লেভেল বাড়ে, তো এটা থেকে নিয়ে এটাই শুরু, এটা এখনও শেষ করলে হবে না, যাতে আগামী নেক্সট ম্যাচেও টার্গেট করতে হবে গোল করার। যেহেতু স্ট্রাইকার খেলি, স্ট্রাইকারের মেন উদ্দেশ্য হচ্ছে গোল, তো গোল পাচ্ছি, ভালো লাগছে। হ্যাঁ, ফার্স্ট হাফে একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি মাঠে আমরা একটাও ম্যাচ খেলিনি এখনও। তো ফার্স্ট খেলছিলাম, ফার্স্ট হাফে একটু প্রবলেম হচ্ছিলো, সেকেন্ড হাফে প্লেয়ারগুলো অ্যাডজাস্ট করে। I want to thank God for everything, for answering my prayers. Any message? I want to thank all the supporters for coming us. After we lose also, it's the same. Fans still expect big things from us, and we will give them more. So. প্র্যাকটিস ম্যাচ নিয়ে তার মধ্যে আমরা 5টা ম্যাচ খেলেছি, আর ছেলেরা যে পারফরমেন্স দিচ্ছে আস্তে আস্তে, ফার্স্ট 1-2 ম্যাচ গন্ডগোল হয়েছে, কিন্তু এখন যা পারফরমেন্স পাচ্ছি আমরা ছেলেদের সঙ্গে,
সেটা মোটামুটি উই আর স্যাটিসফাইড, আমরা খুবই ভালো লাগছে। আর আগামী দিন আরও ভালো ফলাফল হবে, যেরকম ছেলেরা আসবে, যেরকম প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে, কেউ আগে পিছিয়ে এসছে তো ওরা আসলে সব আশা করি আগামী দিন আরও ভালো ফলাফল আমরা করতে পারব। এটা আগেও আমি বলেছিলাম যে আমরা ঘুরে দাঁড়াবো, সেটা এই প্লেয়ারগুলি আজকে আমাদেরকে এরাই আই লিগ চ্যাম্পিয়ন করেছে, এরাও গতবার অনেকগুলি প্লেয়ার আছে যারা আমাদের ক্যালকাটা লিগেও গত বছরও খেলেছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেভাবে আমরা টিম করেছিলাম যে এইবার একটা ইয়াং সাইড আছে, প্রত্যেকগুলি আজকে পৃথিবীতে সমস্ত জায়গায় ইয়াং সাইড নিয়ে খেলা হচ্ছে, এইখানেও আমাদের যেটা আছে ইয়াং প্লেয়ার, ইয়াং সাইড আছে। আস্তে আস্তে করে যেটা তোমরাও দেখতে পাচ্ছ এবং ডে বাই ডে গ্র্যাজুয়ালি টিমের মধ্যে একটা কম্বিনেশন এবং এটা তৈরি হচ্ছে। আর আশা করছি আগামী দিনে ভালো ফল হবে। এখন আমরা আমাদের যেটা লক্ষ্য আছে, যেটা টার্গেট আছে, আমরা সেই টার্গেটটা, সেই লক্ষ্যটা ফুলফিল করতে পারবো। যাই হোক, টিম আস্তে আস্তে আমাদের সেট হচ্ছে। আগামী ম্যাচ আমাদের যেটা আছে ইউনাইটেডের সাথে আছে, এখন 6-7 দিন হাতে টাইম আছে। ইনশাআল্লাহ আমরা ভালো পজিশনে যাবে, টিম ভালো। ডে বাই ডে আমাদের প্লেয়াররাও কিছু প্লেয়ার আবার ইনক্লুড করছি, যেমন আজকে সালমান নামলো, তারপরে মৈতোস নামলো, তারপরে যেরকম আমাদের কাছে সোর্স, আমাদের কাছে যে প্লেয়ার যারা আস্তে আস্তে ফিট হয়ে আসছে তাকে আমরা টিমে ইনক্লুড করছে কোচ আমাদের। যেরকম যেদিনে যেরকম জোসেফ হাফ টাইমে বাইরে রাইট ব্যাক যে খেলছে, ওর জায়গায় চেঞ্জ হলো, অপশান আছে, সে সবই আছে। আর আজকে জাসিমের একটু চোট লেগে গেছিলো প্র্যাকটিসে, তাই জাসিমও খেলতে পারত। তো মোটামুটি টিমটা আমাদের ডে বাই ডে যে আমাদের হাতে যে সোর্স আছে তাকে নিয়ে ইনক্লুড করে টিমটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আস্তে আস্তে দেখবে অনেক নতুন প্লেয়ার আসছে। আজকে সালমান লাস্ট 10 মিনিট খেলেছে, তার আগে দীপু হালদার খেলেছে, তারপরে দীনেশ খেলছে। আর সেহেতু স্টপার আস্তে আস্তে আমাদের একটা কংক্রিট জায়গায় আসছে, যেখানে আমার স্টপার আরও 1-2 ম্যাচ গেলে আমার যে টিম আগামী সুপার 6-এ যে স্টপার লাইনটা খেলবে সেইটা চলে আসে। এবং সেখানে আসতে আমাদের আরও অনেক প্লেয়ার আছে যারা আস্তে আস্তে এসে যাবে। এবং ধরো অন্য 3টে ম্যাচের থেকে আমার প্রচুর প্লেয়ার এখন টিমে এসে গেছে। ধরো আজকে পরে মনিতোষ নেমেছে, অ্যাশলে কোহলি আগের 2টো ম্যাচ খেলেনি, এই ম্যাচের পরের দিকে নেমে একটা ভালো ক্রসে যে 3rd গোলটা হলো। সেখানে আমাদের অনেক প্লেয়ার, মানে কোচের হাতে এখন অনেক বেশি অপশান থাকবে আগামী দিন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।